হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার আপকামিং দুটো কাজ নিয়ে, যার মধ্যে একটাতে আছে অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন। যে ফিল্মটার নাম হলো হচ্ছে আমাদের কেসারি 2, দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ। কেসারি চ্যাপ্টার 2। তো এর অফিসিয়াল টিজার রিলিজ হয়ে গেছে, যেটা কিনা 18 তারিখ এপ্রিল মাসের, মানে পরের মাসে এই ফিল্মটা রিলিজ হবে। সেই ফিল্মটার একটা অফিসিয়াল টিজার ছাড়া হয়েছে। টিজারটি দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে সানি দেওল এবং রণদীপ হুডা স্টারার আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটার নাম হচ্ছে জাট, ডিরেক্টেড বাই গোপীচাঁদ মালিনী। এটা সাউথের ডিরেক্টর। এই ফিল্মেরও আজকে অফিসিয়াল ট্রেলার রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা 10ই এপ্রিল রিলিজ হবে। এই ফিল্মটার ট্রেলার নিয়ে কথা বলবো। এই ফিল্মটার ট্রেলার আমার হিন্দিতে লাইভ রিয়াকশন আছে, আমার হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা বাংলাতে কথা বলবো, ট্রেলারটা রিভিউ করবো। তো বেসিক্যালি এই দুটো কাজ নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলে নিয়ে হচ্ছে জাট সিনেমাটাকে নিয়ে, যেটা সানি দেওলের আপকামিং সিনেমা, যেটা ডিরেক্ট করেছে একটু গোপীচাঁদ মালিনী, যে এর আগে ক্র্যাকের মতো সিনেমা ডিরেক্ট করেছে এবং নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে ভীরসীমা রেড্ডির মতো সিনেমা ডিরেক্ট করেছে। তার আগে অনেক সিনেমা ডিরেক্ট করেছে এবং তার অধিকাংশ সিনেমাই আমার দেখা, ঠিক আছে। তো এই ফিল্মটার ট্রেলার এক কথায় যদি আমি বলি, এই ট্রেলারটা কিন্তু হেভি একটা ট্রেলার হচ্ছে। ট্রেলারটা গুজবাম্পস একটা ট্রেলার হচ্ছে। বাট এই ট্রেলারে আমার যেটা মনে হয় যে থামানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, সেটা যদি ফার্স্টের দিকে একটু বেশি লাউড বিজিএম দিত, তাহলে কিন্তু আরও বেটার হতো। আমার মনে হয় লাস্টে যে বিজিএমটা দিয়েছে, সে ট্রেলারে একদম লাস্টের কিছু শটে, সেখানে যে বিজিএমটা, সেটা যে হিসাবে গুজবাম্প দেয়, ওই রকমই বিজিএম, ওইরকম যদি লাউড ভার্সান এই প্রথমের দিকে দিত, যেখানে সানি দেওলের এন্ট্রি হচ্ছে, বিজিএম দিয়েছে, বিজিএমটা আছে, বাট সেখানে না এন্ট্রি শটে সেই গুজবাম্পসটা বা সেই লেভেল অফ যে একটা কী বলবো, একটা ফিলস, একটা যে ভাইবস আছে, সেইটা কিন্তু আসছে না, যেটা লাস্টের একদম বিজিএমটাই আসছে। তো আমার মনে হয় থামানের বিজিএমটা এখানে আরও একটু বেটার যদি দিত, লাউড হিসাবে দিত, তাহলে আমার আরও মনে হয় হেভি হতো। যেটা এখানে রানা টুঙ্গা মানে রণদীপ হুডার ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস হচ্ছে, সেখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, যেরকম একটা ডেডলি ভাইবস দিচ্ছে, সেই রকম বিজিএম কিন্তু এখানে সানি দেওলের এন্ট্রিটাই আমি ফিল করতে পারলাম না, মানে সেই ভাইবসটা আমাকে দিল না। হ্যাঁ, সানি দেওলের মানে সানি দেওলের সময় বিজিএমটা লাস্টে যেটা দেখাচ্ছে, যে একটা লাথি মারছে, দেখবেন একটা মানে একটা দোলনা আছে সেরকম সরে যাচ্ছে, ওইখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, ওই বিজিএমটা যদি ফার্স্টে দিত, আমার মনে হয় ট্রেলারটা আরও ইম্প্যাক্ট ফেলতে পারতো, আরও একটা হেভি ট্রেলার মনে হতো। ট্রেলারটা অবশ্যই গুজবাম্প হেভি একটা ফায়ারওয়াল একটা ট্রেলার হয়েছে, কারণ এরকমভাবে সানি দেওলকে আমরা প্রেজেন্ট হতে কোনোদিন দেখিনি। মানে জওয়ানের পর সবাই এটা বুঝতে পারছে যে সাউথের ডিরেক্টররাই একমাত্র আছে যারা কিনা বলিউডের অ্যাক্টারদেরকে হেভিভাবে মানে পোর্ট্রে করাতে পারে, হেভিভাবে তারা স্ক্রিনে আনতে পারে, যেটা আমরা দেখলাম এয়ার মুরগাডার সিকান্দারেও সেটা সালমান খানকে অনেকটা পোর্শন করে দিয়েছে। যেহেতু সালমান খান আছে ওখানে, তাই জন্য হয়তো এয়ার মুরগাডার সেই লেভেল অব্দি নিয়ে যেতে পারে না, যেই লেভেল অব্দি সে বিজয়কে নিয়ে যায়, যেই লেভেল অব্দি সে শিবকার্তিকেয়াকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই লেভেল অব্দি নিয়ে যেতে পারে না। বাট তাও সিকান্দার আমার মনে হয় রাধে, কিসিকা ভাই কিসিকা জান বা রেস 3 থেকেও অনেক অনেক ফার ফার বেটার একটা ফিল্ম হবে, সেটা আমার মনে হচ্ছে। যদিও ট্রেলারটা আমার সেরকম ইমপ্রেসিভ লাগেনি। তো এখন যদি আমরা জাট নিয়েই কথা বলি, তো জাটের ট্রেলারে আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা জায়গা আছে, একটা গ্রাম আছে, যেখানে কিনা রণদীপ হুডার ক্যারেক্টারটা মানে হচ্ছে রানা টুঙ্গা এবং তার হয়তো ভাই বা রাইট হ্যান্ড, যেটা আমাদের বিনীত কুমার সিং প্লে করছে, যেটার নাম হচ্ছে সমুলু। তো সেই ক্যারেক্টারটা তারা এখানে রাজ চালায় এই গ্রামটার ওপর, বিশাল অত্যাচার করে, প্রচুর ডেড বডি তারা মানে মেরেছে অনেক লোককে, এবং সেই ডেড বডিগুলো আমরা দেখতে পাচ্ছি। টপ অ্যাঙ্গেল দিয়ে শটটা যাচ্ছে, একটা ট্র্যাক্টারে করে ডেড বডিগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু ডেডলি একটা ভাইব দিচ্ছে এবং সেখানে কিন্তু শটটা হেভি লাগছে। এবং এরা দুজনে এখানে অত্যাচার চালায় এবং পুলিশরাও এদের ওপর কিছু করতে পারে না, পুলিশ মিলিটারিরা। তো এবার একটা টাইমের পর সানি দেওল এখানে আসছে কোনোভাবে, এবং তার সাথে রণদীপ হুডার পাঙ্গা হয়ে যাচ্ছে, এবং এই পাঙ্গাটা নিয়েই পুরো ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। রণদীপ হুডা ভার্সেস সানি দেওল, এখানে একটা কনফ্লিক্ট হবে। এবার সেই কনফ্লিক্টটারই আমরা মজা নেব, সেটাই আমাদেরকে স্ক্রিনে মজা দেবে, এবং সেটা দুর্দান্তভাবে ডিজাইন করেছে গোপীচাঁদ মালিনী। পুরো আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মাস ফিল্ম এটা, এবং এরকম মাস ফিল্ম হয়তো হিন্দিতে প্রথমবার হতে যাচ্ছে। গাদার 2 ছিল, যেটা কাইন্ড অফ লেভেল পর্যন্ত আমাদের মানে সানি দেওল করে দেখিয়েছিল, বাট গাদার 2 এর থেকেও এটা কিন্তু 100 গুণ বেশি হতে চলেছে। গাদার 2 এর স্টোরি খুবই ক্রিঞ্জ ছিল, খুবই একটা ডিজাস্টার ফিল্ম ছিল ওই ফিল্মটা, বাট তাতেও কিন্তু সানি দেওলের ম্যাজিক 600 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেয়। তাহলে জাস্ট ভাবুন, এই ফিল্মটা যদি ওয়ার্ড অফ মাউথ একটু ভালো হয়ে যায়, স্টোরিটা একটু হালকা ইউনিক হয়ে যায়, তাহলে কিন্তু বক্স অফিস স্কাই হিজ দ্য লিমিট হয়ে যাবে। মানে মানে সেই লেভেলের একটা বক্স অফিস দিতে পারে সানি দেওল, সেটা সে গাদার 2 থেকে প্রমাণ করে দিয়েছে। সেই লেভেলেই কিন্তু একটা বক্স অফিস আসবে এরকম জাট ফিল্মটা থেকে। এবং এই ফিল্মটা যদি আপনারা মানে সাউথে বোয়াপাতি সিনুর ফিল্ম দেখে থাকেন, ঠিক আছে, বোয়াপাতি সিনু সে কিন্তু তার হচ্ছে এটা ঘর, মানে এই যে ফিল্মটা যে আপনারা যা দেখলেন, সে এটা হচ্ছে মানে কি বলবো, বোয়াপাতি সিনুর আঁতুর ঘর। সে এরকমভাবে ফিল্ম মানে বিশাল বিশাল লেভেলে ডেলিভার করে এসছে, সারায়নাডু থেকে শুরু করে, দামু থেকে শুরু করে, আমাদের ওই এই ফিল্মটা বিনয়া বিদ্যার
রামা থেকে শুরু করে বেলামকোন্ডা সাইনিবাসের সাথে যে ফিল্মটা ছিল, তো মানে নন্দমুনি বালাকৃষ্ণের সাথে সে অনেক ফিল্ম করেছে এরকম। তো তার মানে আখান্ডা যদি আপনারা দেখেন, বয়া পেতে সিনুর আঁতুর ঘর হচ্ছে এই ফিল্মটা, মানে তার ওয়ে অফ স্টোরি টেলিং, তার ওয়ে অফ মানে কি বলবো মানে স্ক্রিন প্লে, সে যেরকমভাবে স্ট্রাকচারটা ফিল্মের ফলো করে, তার টেমপ্লেট ফিল্ম বানানোর একটা নির্দিষ্ট টেমপ্লেট আছে, তো সেই টেমপ্লেটেই কিন্তু এখানে গোপীচাঁদ মালিনীও সেও বানিয়েছে। পুরো টিপিক্যাল একটা নন্দমুনি বালাকৃষ্ণের টাইপের যে ফিল্ম হয় সেই ফিল্মেরই মতো কিন্তু লাগছে এই ফিল্মটা। বাট এখানে যেটা ইউনিক, এখানে যেটা নতুন, সেটা হচ্ছে সানি দেওল। তার স্ক্রিন প্রেজেন্স, তার ডায়লগ ডেলিভারি, তার ফিজিক্স সব কিছু টপ নচ, এবং তার সাথে সাথে রণদীপ হুডা, তার পারফরমেন্স এখানে সেরা লাগছে। দুজনের মধ্যে যে টাসেলটা, সেটা কিন্তু অন স্ক্রিন দারুণ মজা দেবে, পুরো সিটিমার মুভমেন্টে ভর্তি থাকবে এই ফিল্মটা। এবং এই ফিল্মটা পাক্কা কমার্শিয়াল একটা ফিল্ম হতে চলেছে, মাস ফিল্ম হতে চলেছে। এই ফিল্মটা যদি নর্থের অডিয়েন্সদেরকে একটুও পছন্দ হয়ে যায়, তাদের সত্যি বলছি ব্যাপক লেভেলের রেসপন্স আনবে। যেখানে আমরা সানিদের একটা ডায়লগ শুনতে পাই যে 2.5 কিলো হাতের, সেটা নর্থের সবাই দেখে নিয়েছে অলরেডি, 90s থেকে দেখে আসছে, এবার দেখবে সাউথ, যেটা 2025 থেকে চালু হবে। ইয়েস, তো হয়তো এরপরে সানি দেওল এরপরে হয়তো সাউথে আবার কাজ করবে। বাট এই ডায়লগটা কিন্তু যেভাবে রেখেছে মানে গোপীচাঁদ মালিনী, সেটা কিন্তু মানে এখান থেকে বোঝা যায় যে সেও কিন্তু একটা ফ্যান সানি দেওলের। এবং সানি দেওল এই বয়সেও যেটা করে দেখাচ্ছে, সত্যি বলছি সেটা মানে একদম হেভি লাগছে দেখতে। তার ফিজিক্স, তার ডায়লগ ডেলিভারি খুব এনার্জেটিক একটা পারফরমেন্সে দিতে চলেছে, তাকে দেখতে মজা লাগে অনস্ক্রিন। যেহেতু আমরা 90s মানে কি বলবো, আমি তো 2000-এর কিড, ঠিক আছে, বাট আমি আর্লি 90s-এর সানি দেওলের প্রায় সব ফিল্ম আমার দেখা, এবং সবকটাই গুজবাম্পস আমার লাগে, সবকটাই হেভি লাগে। তো সেই রকমভাবে সানি দেওলকে এতদিন পর সাউথের ডিরেক্টরের সাথে কাজ করতে দেখে আমার জাস্ট মনটা ভরে গেল, মানে ব্যাপক খুশি হয়েছে আমি, এবং ব্যাপক মজা দিয়েছে আমাকে ট্রেলারে যেরকম বললাম, থামানের মিউজিকটা যদি আর একটু লাউড দিত ফার্স্ট থেকে, তাহলে কিন্তু ট্রেলারটা মানে আউট অ্যান্ড আউট জাস্ট অসাধারণ একটা ট্রেলার হতো। যদিও ট্রেলারটা অনেকটাই আমার হেভি লেগেছে এবং অসাধারণ একটা ট্রেলার হয়েছে, বাট আমার এই মিউজিকটার জন্য আমার মনে হচ্ছে কোথাও গিয়ে ট্রেলারটা আরও একটু হেভি ইম্প্যাক্ট ফেলতো। কারণ যেহেতু গল্প এরকম লেভেলের কাজ আমি প্রচুর দেখেছি সাউথে, এবং মানে এরকম ধরনের কাজ আমার দেখে দেখে মানে আর নতুনত্ব কিছু খুঁজে পেলাম না আমি ফিল্মটার ট্রেলারের মধ্যে। সব কিছুই দেখা, সব কিছুই ওল্ড একটা টেমপ্লেট, সব কিছুই বিশালভাবে মানে জানা একটা টেমপ্লেট। তাই জন্য গল্প লেভেল আমাকে কিছু সেরকমভাবে হিট করতে পারলো না। পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে ওয়ে অফ মানে এক্সিকিউশন এবং ওয়ে অফ স্টোরি টেলিং, মানে এক্সিকিউশন প্রেজেন্টেশন, সেই দুটোর মধ্যে কিন্তু এই জিনিসটা পুরোপুরি দাঁড়িয়ে আছে। যেখানে কিন্তু পুরোটাই হেভি একটা মানে একটা লাগছে দেখতে, হেভি একটা মানে কি বলবো বাম্পার লাগছে দেখতে, আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। বাট ট্রেলারটা আমার যেহেতু স্টোরিটা খুব জানা জানা, টেমপ্লেটটা খুব জানা জানা, তাই জন্য আমার সেই লেভেল আমাকে ছিটকে দেয়নি যেই লেভেল থেকে আমি এক্সপেকটেশন করেছিলাম। বাট তবুই আমার এই ট্রেলারটা কিন্তু অনেকটা সারপ্রাইজ করেছে এবং ব্যাপক লেগেছে আমার ট্রেলারটা। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন যাটা ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই ফিল্মটা নিয়ে মানে বেসাব্রিজ ইন্তজার করছে এবং মানে মারাত্মক লেভেলে এক্সাইটেড আমার মতো, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 10 তারিখ এপ্রিল মাসে কোনো ফিল্মের যদি সব থেকে বেশি আমি এক্সাইটেড হয়ে পড়ি এপ্রিল মাসে যে একটা ফিল্ম নিয়ে, সেটা হচ্ছে জাটকে নিয়ে। ইয়েস, আমি সিকান্দার নিয়েও অতটা এক্সাইটেড না যতটা জাট ফিল্মটাকে নিয়ে এক্সাইটেড। আপনাদের কি রিয়াকশন ট্রেলারটা দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা সানি দেওলের আবার একবার গাদার 2 এর পরে মারাত্মক লেভেলের কামব্যাক আশা করছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই ছিল আমার রিয়াকশন জাটের ট্রেলার নিয়ে, আপনাদের কি বক্তব্য কমেন্টে লিখে জানাবেন। পরে যদি কথা বলে হচ্ছে অক্ষয় কুমার আর মাধবন এবং অনন্যা পান্ডে স্টার আর আপকামিং ফিল্ম, যেটা প্রডিউস করেছে ধর্মা প্রোডাকশন, ডিরেক্টেড বাই করণ সিং ত্যাগী, যে এর আগে একটাও ফিল্ম ডিরেক্ট করেনি, সে রাইটার হিসেবে কাজ করেছে দুটো ওয়েব সিরিজে। কালকুট বলে একটা ওয়েব সিরিজ ছিল বিজয় বার্মা, সেখানে সে রাইটার ছিল, এবং তার পাশাপাশি ব্যান্ডেড যে ওয়েব সিরিজটা আছে যেটা আমার দেখা নয়, তো এই দুটো কাজে আমার দেখা নয়, সেখানেও সে রাইটার ছিল। তো তার এটা ডিরেকশন ডেবিউ হচ্ছে, ডিরেক্টর ডেবিউ। ফিল্মটার নাম হচ্ছে কেসারি 2, স্টারিং অক্ষয় কুমার, অনন্যা পান্ডে আর মাধবন। এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি 1919 সালে অমৃতসরে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল, তার পেছনের যে কি রাজ কি রহস্য ছিল, সেইটাই কিন্তু আমরা এখানে বড় পর্দায় দেখতে পেতে চলেছি। এখানে শ্রী শঙ্কর নারায়ণের কাইন্ড অফ বায়োপিক আমরা দেখতে পেতে চলেছি, মানে বায়োপিক না, সে শ্রী শঙ্কর নারায়ণ সে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পেছনে যে কি আসল কাহিনীটা ছিল, কি রহস্য ছিল, সেটা খুঁজে বার করবে। সে একটা লয়ার এবং সে সেটার জন্যই লড়বে, ব্রিটিশদের বিরুদ্ধে সে লড়বে। এবং একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডায়লগ আছে, ব্রিটিশরা ডায়লগ দিচ্ছে যে তুমি কিন্তু এখনো আমাদের স্লেভ হয়ে আছো, মানে এখনো আমাদের চাকর হয়ে আছো। তখন অক্ষয় কুমার বলে যে ফাক ইউ। ওই ডায়লগটা সলিড ছিল, গুজবাম্পস ছিল ওখানে। এবং অক্ষয় কুমার কিন্তু পিওর একটা অ্যাক্টিং এখানে সে করতে চলেছে, সে কিন্তু তার পারফরমেন্স মাধ্যম দিয়ে আবার একবার একটা 100 কোটি প্লাস বক্স অফিস দিতে চলেছে আফটার স্কাইফোর্স। এবং এই ফিল্মটা কিন্তু দেখে মনে হচ্ছে খুবই একটা হেভি, একটা অথেন্টিক ফিল্ম হতে চলেছে। ফিল্মটা সত্যি বলছি, যখন আমি একদম স্টার্টিংয়ে চালু হয় ফিল্মটা এবং আমি দেখতে পাই যে এরকম গল্প হচ্ছে, গুজবাম্পস দিচ্ছিল। কারণ জালিয়ানওয়ালাবাগের ওপর আমি একটাই ফিল্ম দেখেছিলাম যেখানে ওই কাণ্ডটাকে হেভিভাবে এক্সিকিউট করে দেখিয়েছিল, সেটা হচ্ছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি,
যেটা সুজিত কুমারের সাথে হ্যাঁ সুজিত, আমাদের সুজিত সরকারের ফিল্মটা যেটা ছিল, নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, সরদাম উধার সিং, সর্দার উধাম। ওই ফিল্মটা যেটা ভিকি কৌশল টেরিফিক একটা পারফরমেন্স দিয়েছিল। ওই ফিল্মে যেভাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটাকে যেভাবে সুজিত সরকার দেখিয়েছিল, সেটা যেভাবে এক্সিকিউট করেছিল, সেখানে ভিকি কৌশলের পারফরমেন্স পুরোটাই গুজবাম সিন ছিল, মানে পুরো পিওর একটা ইমোশনাল সিন ওইটা ছিল। তো সেইখানে সেরকমই একটা কিন্তু ফিলিং এখানেও আমি দেখতে পেলাম, এবং সেটাকেও কিন্তু দারুণভাবে এক্সিকিউট করা হয়েছে এখানে এই কেসারি 2 চ্যাপ্টার 2-তে। তো এই ফিল্মটা দেখার জন্য, বিশেষ করে এই টিজারটা দেখার পর আমি কিন্তু ফিল্মটার জন্য বেশ এক্সাইটেড, এবং অক্ষয় কুমারের কোনো ফিল্মের জন্য এতটা এক্সাইটেড আমি অনেকদিন পর হলাম, সত্যি বলছি। তার আমার আপকামিং যে কটা সিকুয়াল ফিল্ম আছে, সেই সব ফিল্মগুলো নিয়ে তো আমি বিশাল লেভেল এক্সাইটেড। ওয়েলকাম থেকে শুরু করে, হাউসফুল থেকে শুরু করে, আমাদের এখানে জলি এলএলবি 3 থেকে শুরু করে, সব কটার জন্য বিশাল লেভেল এক্সাইটেড। বাট কোনো স্ট্যান্ড অ্যালোন ফিল্ম নিয়ে যদি আমি খুব লেভেলে এক্সাইটেড হয়ে পড়ি, সেটাই টিজারটা দেখার পর, সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2। ইয়েস, দারুণ একটা পারফরমেন্স এখানে আমরা অক্ষয় কুমার দেখতে পেতে চলেছি, এবং এই টিজারটা কিন্তু আমাকে দারুণভাবে ইমপ্রেস করেছে, এবং খুব একটা ইমপ্রেসিভ ট্রেলার এটা আমার মনে হয়েছে। দারুণ কিছু আমরা এখানে দেখতে পেতে চলেছি, খুব হেভি একটা পারফরমেন্সের সাথে, একটা দারুণ স্টার কাস্টের সাথে এই ফিল্মটা আসবে। থার্মা প্রোডাকশন প্রডিউস করেছে, তাই জন্য কিন্তু ফিল্মটার যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আপনি যদি দেখেন, খুব স্ট্রং, খুব পলিশড মনে হয়, খুব হেভি একটা কালার টোন আমরা দেখতে পাই। এবং জালিয়ান অমৃতসরটাকে যেভাবে দেখায়, মানে একটা জলের মানে একটা ওই নদী টাইপের বা একটা পুকুর টাইপের আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এটা মাজার টাইপের আছে। তো ওইটাকে খুব সুন্দরভাবে মানে তারা রেখেছে, এবং খুব দেখতে খুব মানে হেভি লাগে, মানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা থার্মা প্রোডাকশনের ফিল্ম এতটা মানে কি বলবো, প্রোডাকশন ভ্যালু এতটা সুন্দর। আমার বেশ ভালো লেগেছে অক্ষয় কুমার, এবং পেছনে একটা গান চলে পাঞ্জাবিতে, সেটা কিন্তু হেভিভাবে গুজবাম্পস দেয়, মানে দারুণ একটা গান এখানে মানে ডেলিভার করা হয়েছে। আমার মনে হয় না গানটা কে গেয়েছে আমি জানি না, বাট এটা প্রাককে দিলে তবে হয়তো আমার আরও মনে হয় আরও বেটার হতো। বাট গানটা তাও আমার হেভি লেগেছে, অক্ষয় কুমারের পারফরমেন্স দুর্দান্ত লাগছে, এবং এই কোর্টের যে ব্যাপারটা সেটা দেখতে কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগবে, দারুণ মজা দেবে, এবং হয়তো লাস্টে এমন কিছু ঘটবে যেটা হয়তো আমরা আনএক্সপেক্টেড, একটা টুইস্ট হিসাবে হয়তো দারুণ কিছু একটা থাকতে চলেছে ফিল্মটার মধ্যে। আমার কিন্তু কেসের চ্যাপ্টার 2 এর টিজার দারুণ লেগেছে, দুর্দান্ত মনে হয়েছে। ফিল্মটা যেভাবে টিজারটা যেভাবে স্টার্ট হয়, যেভাবে এন্ড হয়, আমার সলিড লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন কেসারি চ্যাপ্টার 2 এর টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় অক্ষয় কুমার আবার আফটার স্কাই ফোর্স সে আবার একটা 100 কোটি টাকার বক্স অফিস দিতে চলেছে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই দুটো, একটা টিজার এবং একটা ট্রেলার, জাটের ট্রেলার এবং কেসারি চ্যাপ্টার 2 এর টিজারের মধ্যে কোনটা আপনাকে বেশি ইমপ্রেস করেছে, কোনটার জন্য আপনি বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।